তো এসে গেছি আমি কাকিমণির বাড়িতে। এই যে কাকু আর বাবা দুজনেই ছিল গেটের সামনে আমাকে রিসিভ করার জন্য। তো এখন উপরে যাব, পকোকেও সারাদিন পর দেখব। এই প্রথম পকো সারাদিন আমাকে ছেড়ে এরকম থাকলো, ওর রিয়াকশানটা কি হয়। আর হ্যাঁ, ও নাকি ঘুমিয়ে আছে, সারাদিন ঘুমোয়নি, আমি আসার আগ দিয়ে ঘুমিয়েছে। তো আছে নি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি তোমাকে নিয়ে। যে দেখাই, এই যে একটা দিয়া এখানে আছে, দেখবে। গতকালকের ব্লগটা যারা দেখেছো তারা জানবে যে আমি সারাটা দিন ছিলাম ট্রেনিংয়ে, আর বাবা মার সাথে প্রিয়ান ছিল মায়ের বান্ধবীর বাড়ি। তো এখনও ব্লগের শুরুতে যেটা আমি বললাম যে কাকিমনির বাড়ি যাচ্ছি, তো এটা হলো সকাল থেকে নিয়ে কিছুটা সময় আমি শেয়ার করছি। যতক্ষণ আমি ছিলাম না ততক্ষণ মা ব্লগটা কন্টিনিউ করেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার বান্ধবী, ওকে দেখো দেখো, আছো আছো আছো। ঘরে ঢুকতে না ঢুকতেই প্রথম কাজ যেটা কাকিমণি আর কাকু করেছে সেটা হলো সব জানলাগুলো খুলে দিয়েছে, যেখান থেকে পকো পাখি দেখতে পারবে। ওই তোমার কাছে সময় নিল না তো, দিব্যি চলে গেছে। এত অল্প সময় যায় না। না দিদি আর বান্ধবী না, গন্ধ পাচ্ছে। মা এটা কি দিচ্ছে? দিয়া কি দিচ্ছে তোমাকে? এটা ধরো ধরো বাবা, থ্যাংক ইউ, ভালো থ্যাংক ইউ। ওর চুলগুলা কি নরমাল চুল, এগুলো কাটবা না? ওটা খুনতে হবে। খোলো, বসে বসে খোলো, ওটা খোলো। বসো উঠো, বসো বসো। কি বলছে দিয়া, কি বলছে? শোনাই গেল না, আবার বন বন। দিয়া থেকে আমি বলছি ক্রিকেটার হবে, আমি বসে বসে পুরো কালে দেখবো। আর তোমার না থেকে বললাম তুমি আর্মি হবা। হ্যাঁ, এই যে আর্মি হতে বলেছে। হ্যাঁ আর্মি হবে তুমি। দিয়া কি বলেছে? হ্যাঁ আরো খুলে দিতে বলছে, আরো খুলতে লাগবে তো। হ্যাঁ লুচি খাবো, লুচি খাবো না? লুচি লুচি খাবো না? শোনা রান্না করে দিতে বলে, নুতি বানাতে বলছে। নুতির নাম শুনছে না? হ্যাঁ রুটির লোভ দেখাচ্ছ তুমি, রুটির লোভ দেখাচ্ছে, ও সোজা রান্নাঘরে পাঠাচ্ছে রুটির জন্য। কি বানাবে দিয়া, কি বানাবে? রুটি, রুটি বানাবে তুমি? রুটি দিবে তোমাকে? আচ্ছা দেবে দেবে, রুটি দেবে। হ্যাঁ মিশে গেল তো তোমার সাথে। আমি না থাকলেও মা এখন কিন্তু পুরো প্রফেশনাল ওয়েতে সমস্ত কিছু ক্যাপচার করে রেখে দেয়। আর যখন আমি এই ভিডিওটা এডিট করছি তখন এতগুলো ভিডিও দেখে আমার এত ভালো লাগছিল যে আমি ওখানে না থাকলেও মা সমস্ত মুহূর্তগুলো সুন্দর করে ধরে রেখেছে। আর এখানটাতে কাকিমণি যে প্রিয়ানের জন্য গাড়িটা কিনেছে সেই গাড়িটা নিয়েই ও সুন্দর সময় কাটাচ্ছে। কিন্তু এত পাজি ছেলে কাকিমণিকে রান্নাঘর থেকে বেরোতেই দিচ্ছে না, কাকিমণিকে শুধু হাত দেখিয়ে দেখিয়ে বলছে রুটি আনার জন্য। খায়, হ্যাঁ কখন রুটি খায়। ও ছাদ দৌড়ে বেড়াচ্ছে, শোনো শোনা ভাই। তুমি যাওয়ার পর থেকে বারবার ওদিকে নিয়ে যায়, আবার চলে আসে তোমাকে দেখার জন্য। গতকালকের ব্লগেই বলেছিলাম আমার বান্ধবীর মাই কিন্তু আমার মায়েরও বান্ধবী। তো এইখানে একটা কথা বলি যে আমরা ছোটোবেলায় কিন্তু এই কাকিমণির কাছে অনেক রকম আবদার খাটিয়েছি, আর পকো এতটা লাকি যে পকো সেই কাকিমণির কাছে এখন কত আবদার খাটাচ্ছে। ও এখানে পাখি দেখতে ভালোবাসে, তাই ওকে ছাদে এনে কাকিমণি পাখিদের খেতে দিচ্ছে যাতে করে কিনা প্রিয়ান খুব ভালো থাকে। আর দেখো ওকে প্রথমে খালি পায়ে এসেছিল, এখন জুতোও পরিয়ে দিয়েছে যাতে পা নোংরা না হয় এবং গরমের তাপটা না লাগে। মায়ের বান্ধবীকে অনেকেই পেয়ে থাকে, কিন্তু দিদুনের বান্ধবীকে পাওয়াটা কিন্তু ভীষণই ভাগ্যের ব্যাপার। আর সত্যি আমি মাঝে মধ্যে আমার ব্লগে বলে থাকি যা হয় ভালোর জন্য হয়, আর সব কিছুর পরেও আমি এটাই বলি যে আমি নিজেকে ভীষণ ব্লেসড মনে করি। কেন? এই সমস্ত কারণের জন্য। এই যে ভালোবাসাগুলো, এই যে আশীর্বাদগুলো, এই জিনিসগুলোর না কখনো কোনো মূল্য হয় না। এই ভালোবাসাগুলো কিন্তু আমাদের সকলেরই অনেকটা উপরই পাওনা।
ছাদের থেকে এসেই এই ক্লিপটা দেখে আমি এত হেসেছি যে নাতির সাথে দুই দিদিয়া মিলে কত না মজা করছে। ওর মাথা ভর্তি করে কাপড়ের ক্লিপগুলো লাগিয়ে দিয়ে ওকে কনসেন্ট্রেশন ব্রেক করা হচ্ছে যাতে ও কোনো কিছু নিয়ে কান্নাকাটি না করে। তো আমি আসার আগ পর্যন্ত এইটুকুই মা ভিডিও করে রেখেছিল। তো চলো এখন আমি আসার পরের ভিডিওটা শেয়ার করি। এই হচ্ছে কাকু বলছে এতদিন পর দেখে এত ভালো লাগছে, আমারও সত্যি খুব ভালো লাগছে। কোথায় আছে জোরে ডাকতে হবে, আরে কাকিমণি। এই হচ্ছে কাকিমণি, যার কথা আমি ব্লগে বলতে বলতে আসলাম। কাকিমণিকে প্রিয়ানের অন্নপ্রাশনের ব্লগে অনেকেই দেখেছো, বাট সামনাসামনি পার্সোনালি আজকে পরিচয় করাচ্ছি। মায়ের বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের মা, মানে আমরা দুজন ফ্রেন্ড আর আমাদের মায়েরা দুজন ফ্রেন্ড। এবার আমার ফ্রেন্ডকে আর দেখাতে পারছি না, তাকে আর আমার ব্লগে আনা হয় না। সত্যি কথা, মানে এই যে ব্যাপারটা, মানে সেই ছোটবেলায় এক ছিল, তারপরে কাকিমণিরা আমার বিয়ের পরপরই এখানে চলে আসার পর থেকে দেখাই হয় না এরকম ভাবে, যে গল্প গুজব কিছু হয় না। তাও জয়িতা থাকলে, জয়িতা তোকে মিস করছি রে, তুই ব্লগটা দেখলে আমি জানি তুই ইমোশনাল হয়ে যাবি, আমিও হচ্ছি। এখানে মানে আসলাম, তোকে ছাড়া এই জিনিসটা একটা আধুরা। জয়িতার মার বুকে মাথা দে, জয়িতা দেখে জানবে, একটু দেখ চোখের জল ফেলবে। জয়িতা চাদর খাচ্ছি, দেখ দেখ। চারজন, আমরা চারজন না, 5-6 জন। আমিও আসার থেকে বলছি তো, জয়িতা টিম্পু থাকলে এখন কি দিন ছিল ছোটবেলা থেকে জয়িতা আমি, আমাদের বন্ডিং, আমার মা কাকিমণি মাদের বন্ডিং, এইবার জয়িতার ছেলে আমার ছেলে তাদের বন্ডিং, মানে 3টে জেনারেশন একসঙ্গে আমরা একটা গেট টুগেদার করবো, বাইরে দেখা করবো বা ঘোরাফেরা যেটাই করি না কেন সেটা হবে একটা মানে ফাটাফাটি ব্লগ, তাই না বলো? আর সারা এটা একবার করতেই হবে একসাথে, আর সেটা থাকবে সারা জীবনের জন্য স্মৃতি। যে ছেলে আমাকে প্রথম দেখে বলে গেছে খুব মিশলো, মানে এটা অবাক কাণ্ড, এটা অবাক কাণ্ড প্রিয়ানের। মানে কাকিমণির সাথে ছাদে গিয়ে কি খেলা, হ্যাঁ সেই খেলা। আর কি, আর একটা কথা শোন, কাকিমণি জানে রুটি ভালোবাসে, আমি বলে দিয়েছি। এবার এসে কাকিমণি বলছে তোমার জন্য রুটি বানাবো, বলা মাত্রই রান্নাঘরে কাকিমণিকে পাঠাচ্ছে ঠেলে, বলে কি হ্যাঁ করে রান্নাঘর দেখাচ্ছে, মানে কি রুটি বানাও। আর কাকিমণি একদম গরম গরম রুটি ভেজে দিল। এই যে এখন ঘুমাচ্ছেন বাবু। জয়িতার ছেলে তোমাকে খুব ভালোবাসছে, হ্যাঁ রিম্পির ছেলে দেখে আমাকে খুব ভালোবাসে। এটা হতেই হতো, এটা হতেই হতো। টুনটু আমাকে কি ডাকতো, নিম্পির মা। নিম্পির মা কথা, জয়িতার ছেলে যখন ছোট তখন ও কথা শিখে গেছে, কি আমাদের তো এখনো কথা শেখেনি। এবার ও হচ্ছে, যেহেতু জয়িতার মা আমাকে ডাকতো রিম্পির মা, ও রিম্পির মা ডাকতো, এবার জয়িতার ছেলে আমাকে ডাকতো নিম্পির মা ডাকতো। আর এই ডাকটা যে কি মিষ্টি লাগতো শুনতে। তারপর যখন ওরা এখানে চলে আসলো, আমি খুব মানে করতাম যে এই ডাকটা আর আমাকে ডাকবে না, সত্যি। তারপর আর দেখাই হয়নি। আমি সত্যি থাকার প্ল্যান নিয়ে তো আর আসিনি, আমি জানি যে চলেই যাব, যেটা বললাম। তাই জন্য এই যে এসে কাকিমণি এখানে নাইটি বের করে দিল। জয়িতাকে একটা ভিডিও কল করলাম, জয়িতা হয়তো দুঃখের চোটেই ফোনটা ধরলো না, কিন্তু ওকে আমি আরো যখন জমজমাট আড্ডা হবে তখন আবার ভিডিও কল করবো, এটাই আমার আসল বিষয়। চলো এবার আমাদের গল্প শুরু হবে। ক্যামেরাটা এখানে বন্ধ হয়ে যাবে, কারণ এখন যেগুলো গল্প হবে সব ক্যামেরার সামনে আনা যাবে না। জয়িতা তুই মিস করে গেলি, তুই কিছু শুনতে পারবি না, থাক। সারাদিন পর পকলে এখন ঘুনো দিয়ে উঠে আমাকে দেখলো, না পাকে না পাকে। এই যে এখন দাদাও আসলো দেখা করতে। পকো এখন ভাবছে এটা তো দিদিয়া বাড়ির মতনই, সবাই আছে, খালি বাড়ির কয়েকটা জিনিস আলাদা। আমি তো আর লাঞ্চ করিনি, কাকিমণি বারবার করে বলছে খেতে, দাদা করবে এখন লাঞ্চ। কাকিমণি নিজে বাড়িতে ভেজেছে কাটা নিমকিগুলো, তো টেস্টই আলাদা, তাই মাকে আমি বলছিলাম আমাদের এরকম ভেজে ভেজে রেখে দিতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাচ্চা এখন সন্ধে 6:30। দাদা আর বাবা যাচ্ছে এখন সামনেই চোখের একটা হসপিটাল আছে, ওখানে বাবার চোখের ডাক্তারের কোয়ারি করতে। আমি, মা, পকো, কাকিমণি যাচ্ছি ইসকন টেম্পল আর প্রণামী মন্দির ঘুরতে। কাকু যাবে না? ও কাকু একটু পরে যাবে। ব্যাস আমরা এখন এখান থেকে টোটোতে করে চলে যাব ইসকন মন্দির। দাঁড়া পাপা দাঁড়া, চলো। এই যে আমরা এসে গেছি ইসকন টেম্পল। এই যে এখানে সবাই জুতো রাখার হচ্ছে, পকর জুতো পর্যন্ত খুলিয়ে নিয়েছে। তো এবার আমরা ঢুকবো ভেতরে, ওদিকে যাব, তার আগে এদিক থেকে একবার ঘুরে নেব। এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। সেই অনেক বছর আগে একবার বর্দার সাথে এসেছিলাম, আমি আর মিষ্টু দিদি, আমাকে আর মিষ্টু দিদিকে নিয়ে বর্দা এসেছিল। বাপরে বাপ, সে বহু বছর আগের কথা, তখন আমরা ছোট। সেই প্রথম আমার ইসকন টেম্পল দেখা। ঘোরা এসে সৌমিকার সঙ্গে দেখা হয়ে গেল। দেখো পাপা একটা মানি, এ দেখ, আয় আয়
একটা মানি আয়। মানে ইসকনের মেইন মন্দির থেকে বেরিয়ে এখন পেছন দিক দিয়ে আমরা যাচ্ছি আবার শিব মন্দিরে। এতক্ষণ চিৎকার করে কান্না, যেই গরু দেখেছে ব্যাস চুপ। আমরা যে মন্দিরে গেছিলাম ওখান থেকে প্রসাদ দিয়েছে, এবার প্রিয়ান এত ভালো খেয়েছে তরমুজ, চিৎকার, আরও দুটো প্রসাদ করে নেওয়া হলো। ওর হাতে দুটো ছিল, আমার হাতে এখন একটা নিয়ে আমি ঘুরছি, যে একটা শেষ হলে আবার একটা দেবো। এই যে মন্দির পুরো ঘুরে এখন আমরা আসলাম সৌমিকা যেই স্টলে থাকে, সৌমিকার এই যে পুরো বইয়ের ডিপার্টমেন্ট। তো এখন এখানে সৌমিকার হিস্ট্রিটা শুনবো এখানে। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি আমরা ইসকনে যুক্ত হওয়ার পরে আমাদের প্রথমে আমাদেরকে অনেক নিয়ম পালন করতে হয়, তারপরে গিয়ে আমাদের এইখানে স্বীকৃতি দেওয়া হয়, অ্যাজ এ ডিভোটি ভক্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যেমন আমাদের 4টে নিয়ম পালন করতে হয়, তার মধ্যে হচ্ছে আমাদের আমিষ আহার কোনো রকম করা যায় না, আমাদের কোনো রকম নেশা করা যায় না, আমাদের কাছে চা কফিটাও নেশার মধ্যেই পড়ে, কোনো রকম আমরা দ্রুত ক্রিয়া করতে পারি না, মানে জুয়া, পাশা, তাস, ক্যারাম এসব আমরা খেলতে পারি না। এই রুলসটা আমাদের 2 থেকে 2.5 বছর ফলো করতে হয়, কোনো একজন পার্টিকুলার কোনো একজন মেন্টরের আন্ডারে থেকে, মানে কোনো একজন প্রভু যে সিনিয়র থাকবে তার আন্ডারে থেকে এই নিয়মগুলো আমাদের পালন করতে হয়। আরো বিভিন্ন আমাদের শাস্ত্র আছে যেগুলো, সেই শাস্ত্রের ওপর মোটামুটি এখানে যত মানে গ্রন্থ আছে তার মধ্যে 50% গ্রন্থ আমাদের পড়তে হয়, পড়ে সেইখানে আমাদের পরীক্ষা হয়, প্রথমে লেখা পরীক্ষা হয়, তারপরে আমাদের হচ্ছে লেখা প্রদান করেন এবং আমাদের বলা হয় যে দীক্ষা মানে আমাদের নতুন জন্ম করে দেওয়া হয়। মানে তোমাদের এই দীক্ষা নেওয়ার পরে প্রত্যেকের নাম চেঞ্জ করে দেওয়া হয়। যেমন হচ্ছে আমার নাম ছিল সৌমিকা গাঙ্গুলি, সেই ক্ষেত্রে এখন আমার নাম হচ্ছে শ্যামা বল্লভী মাধবী দেবী দাসী। আমার আগে গোত্র ছিল সাবর্ণ গোত্র, আমার এখন অচ্যুত গোত্র, মানে গোত্রও চেঞ্জ হয়ে যায়। অচ্যুত গোত্র মানে ভগবানের গোত্রে গোত্রান্তর করা হয়। আচ্ছা, ভগবানের অচ্যুত গোত্র, শ্রীকৃষ্ণের অচ্যুত। ইসকন টেম্পলের কিছু দীক্ষা নেওয়ার পরের বিষয়গুলো সৌমিকার কাছ থেকে জানলাম, বেশ ভালো লাগলো। প্রত্যেকটা জায়গায় গিয়ে কারো কাছ থেকে না কারো কাছ থেকে কিছু না কিছু জানার আছে, শেখার আছে, এই বিষয়গুলো জানা ছিল না। তো দীক্ষার বিষয়টা এখান থেকে জানলাম। আমরা এখান থেকে বের হয়ে যাব সোজা কাকিমণিদের বাড়ির সামনে যে প্রণামী মন্দির, সেই প্রণামী মন্দিরে। একবার জুতো খোলা, একবার জুতো পরা, পকর সব রকমেরই এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। দাদা এখান থেকে এখন বেরিয়ে গেল, এখন আমরা একজন, বাবা, আমি, মা আর কাকিমণি পককে নিয়ে চলে যাব প্রণামী মন্দির। এখন পৌঁছে গেছি আমরা প্রণামী মন্দির। হ্যাঁ, এটা কাকিমণির বাড়ির একদম সামনে, এটা হাঁটা পথ। কাকিমণিরা মাঝে মধ্যে এখানে এসে বসে থাকে, বলছে সময় কাটানোর খুব সুন্দর জায়গা, তাই না? এই হচ্ছে প্রণামী মন্দির। এত সুন্দর গাছ লাগানো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে এখানটাতে। অনেক ফটোশ্যুট হলো, আমরা সবাই মিলে ফটোশ্যুট করলাম। এখন যাব ভেতরে। কাকিমণি আমি তিনজনেই বসেছি এখানটাতে। এই যে বাবা আসলো, এখন বাবাও নিচে বসলো। গো গো কোথায় গো, কোথায় গো, কোথায়? এই যে এখানে গো, ঠিক দেখেছে গো। এদিকে আরো একটা গেট, এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, এদিক দিয়ে বেরোনো যায়। বয়সী এখন কতগুলো পুচকি এখানটাতে, কত কি খুশি।
বেরোনোর সময় কাকিমণি আরেকটা জিনিস দেখালো, এই যে খোপের মতন লম্বা যে জায়গাটা, এটা হচ্ছে পায়রার বাসা করেছে। এখানে সকালবেলায় প্রচুর পায়রা আসে, সারা রাত পায়রা এখানেই থাকে, আর সামনে এখানে খাবার দেওয়া হয়। পায়রার বাসা। আর এই যে পকলে এখানে ওর বন্ধুদের পেছন পেছন এদিক দিয়ে মন্দির থেকে বেরিয়ে একটু ফুচকা খেলাম, তাও তো পকোর জ্বালাতনে খাওয়া যাচ্ছে না। এখন নেওয়া হয়েছে ইডলি। সেই মা পকোকে এখন ভাত খাওয়াচ্ছে ওখানটাতে। কাকিমণি আমাকে আবার নিমকি মিষ্টি দিল। এটি কষ্টে প্রিয়ানকে জাস্ট এতক্ষণে একটু ঘুম পাড়ালাম। বাবা আর কাকু খাচ্ছে, আর মা আর কাকিমণি আমার জন্যই ওয়েট করছিল যে প্রিয়ান ঘুমোলে পরে আমরা একসাথে ডিনারটা করব। কাকিমণির কত চাপ হয়ে গেল না কাকিমণি? আমি তো একাই থাকি রে, কত ভালো লাগলো আমার। খেতে একসাথে খাবো, তুমি আমি মা। রুটি খাবো তো, এই যে আমরা নিয়ে নিচ্ছি। চলো, আমাকে এত ভাত দিও না কাকিমণি, ভাত কমাও। কাকিমণির এখানে সবগুলো রান্নার মধ্যে সব থেকে বেস্ট আমার যেটা প্রিয় খাবার সেটা হচ্ছে চিংড়ি মাছ। হ্যাঁ, এখানে কাতল মাছের ঝোল, বাটা মাছ ভাজা, এখানে ডিম আলুর ভুজরি, আর এটা হচ্ছে মোচার ঘন্ট। মোচাটা জাস্ট দিয়ে শুরু করলাম, মোচাটাই দুর্দান্ত খেলাম। আধা ভাত আমি মোচা দিয়ে খেয়ে নিলাম, এত ভালো খেলাম। দাদারও ভালো লেগেছে না? যুগান্তর পরে মনে হয় এই যে আমরা একসাথে বসলাম খেতে। দুটো জিনিস দেখানো হয়নি, যেটা এই যে নেক্সট আমি নিলাম ডাল দিয়ে বাটা মাছ ভাজা, আর এইটা হচ্ছে স্পেশাল আনারসের চাটনি, তাই না? আসতে যাচ্ছিলিস না, না আসলে এই খাবারগুলো আসতে তো চাচ্ছিলাম না, যে কাকিমণির এত ঝামেলা হবে তাই জন্যই। ঝামেলা তো করে ফেলছে কাকিমণি আমার দিকে তাকালো এমন করে। সবশেষে আমাদের এখন বর্ধমানের ঝাল চকলেট খাওয়াচ্ছে কাকিমণি। পকোর জন্য আমি এটা দেখাবো করে আর ভিডিও করাই হয়নি। এই যে এই জিপ গাড়িটা, বিশাল বড় জিপ গাড়ি, জানি না এখানে বোঝা যাচ্ছে কিনা ব্লগের মধ্যে। পকোর এখনকারের জন্য গাড়িটা খেলনা গাড়ি হিসেবে অনেকটাই বড়, খুব সুন্দর হয়েছে গাড়িটা। আমি তাই কাকিমণিকে বললাম এত বড় গাড়ি আনার কি দরকার ছিল, ও এখন এই ছোট ছোট গাড়ি দিয়ে খেলে। সে এইটা ওর মানে কি আরো অনেকটা বড় হয়ে খেলার মতন। এই যে আমি হাতে নিলাম, এখন বোঝা যাচ্ছে হয়তো যে কতটা। ও নিজেই দুদিকে পা দিয়ে বসার চেষ্টা করছে। হ্যাঁ, দিল্লিতে এটা নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, এটা দিল্লিতে নিয়ে যাওয়া যাবে না, ওদলা বাড়িতেই থাকবে, এসে খেলবে। তো অনেক দিন বাদে একটা খুব 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 ভালো দিন কাটালাম। সারাটা দিন খুব আনন্দে কাটলো, খুব সুন্দর মজা করলাম আমরা সবাই মিলে। একটা সুন্দর গেট টুগেদার, শুধুমাত্র সম্পূর্ণ ব্যাপারটার মধ্যে জয়িতাকে একটু মিস করলাম, অনেকটাই মিস করলাম, একটু বলবো না। বাট আশা করছি এরপর খুব তাড়াতাড়ি আমরা সবাই মিলে একটা গেট টুগেদার করবো, যেখানটাতে জয়িতাও থাকবে, চুন্টুও থাকবে, সবাই মিলে আমরা বেশ মজায় কাটাবো সারাটা দিন। তো চলো, আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।